তো মহাত্মার কাছে আমার একটা প্রশ্ন ছিল আল্লামা জি মওদুদীকে নিয়ে। জি করুন। উনি আমরা দেখেছেন। ইদানিং আমরা ইদানিং শুনতে পাচ্ছি যে বিভিন্ন আলিম ওলামারা বলতেছে, বিশেষ করে কওমি ঘরানার আলিম ওলামা বলতেছে যে আল্লামা মওদুদী সাহাবীদের মানে সমালোচনা করে এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেষ নবীকে নিষ্পাপ মনে করেন না। এই হুম কথাটা এখন ইদানিং খুবই ভাবে চলতেছে। তো আমার প্রশ্নটা হলো, তো আল্লামা মওদুদীকে কিন্তু বাদশাহ ফয়সাল পুরস্কার দেওয়া হয়েছিল সৌদি আরব থেকে। তো তাহলে কি সৌদির আলেম হুম ওলামারা কি এটা জানতো না? এটাই আমার প্রশ্ন। জি অসংখ্য ধন্যবাদ মদিনা আপনাকে। বিশ্ববিদ্যালয়ের যে কারিকুলাম, এটা মওলানা মওদুদী রহমতুল্লাহ আলাই তিনি প্রণয়ন করেছেন। ওআইসি এটা প্রতিষ্ঠা, এটা নেতৃত্ব দিয়েছেন সৌদি ওলামায়ে কেরাম বাদশাদেরকে নিয়ে সৈয়দ আবুল আলা মওদুদী। আমার ভাই, আপনাকে একটা কথা বলছি, যেই যুগের যিনি যত বড় আলেম ছিলেন তার সমালোচনা বিরোধিতা সবচেয়ে বেশি হয়েছে, তার সমালোচনা বিরোধিতা সবচেয়ে বেশি হয়েছে। এখন যারা আসলে বলে যে তিনি সাহাবায়ে কেরামের সমালোচনা করেছেন, এই করেছেন, ওই করেছেন, তাই তারা আসলে মওদুদীর লেখনী, হ্যাঁ, ইতিহাস এগুলো পড়েন না। কারণ তাদের এগুলো পড়া নিষেধ আছে। খবরদার, মওদুদীর বই পড়া যাবে না, তাইলে ইমান চলে যাবে, এই হবে, এটা হবে, সেটা হবে। আপনি এই বইগুলো পড়ুন, আপনি নিজে পড়ুন, পড়ার পর বুঝার চেষ্টা করুন। খেলাফতে মৌলুকিয়ত বইটা বাংলা ভার্সন হলো খেলাফত ও রাজতন্ত্র। আপনি নিজে একটু পড়ুন, তাইলে দেখবেন একটা কথাও তিনি অযৌক্তিক বলেননি। এবং তিনি সাহাবায়ে কেরাম, নবীজি, তাদেরকে যেইভাবে আমরা সম্মান করি তিনি সেইভাবে আমাদের চেয়েও বেশি সম্মান করেছেন, সম্মান দিয়ে কলম ধরেছেন, মুখে বলেছেন। এগুলো সব উদ্ভট, এগুলো সব বানানো। এবং ওই যে এখানে প্রস্রাব করিবে না, করিলে 50 টাকা জরিমানা। এখন একজনে কমাটা মাঝখান থেকে উঠাই দিয়েছে, কমা, প্রস্রাব করিবে না, কমাটা উঠাই দিয়েছে। এখন পড়ার পরে দেখা যায় কি, এখানে প্রস্রাব করিবে না, করিলে 50 টাকা জরিমানা। এখন একটা লোক রাস্তা দিয়ে যায়, যখন দেখলো এখানে প্রস্রাব করিবে না, করিবে, এখানে প্রস্রাব করিবে না, করিলে 50 টাকা জরিমানা। এখন সে এখানে দাঁড়াইছে, 50 টাকা তো পকেটে নাই, এখানে প্রস্রাব না করলে 50 টাকা জরিমানা। এখন সে সেখানে দাঁড়িয়ে প্যান্টের চেইন খুলে যখন বসেছে, দারোয়ান এসে বলে, এই বেটা, এখানে প্রস্রাব করি, সাইনবোর্ড দেখিস না? কয়, কি সাইনবোর্ড? সাইনবোর্ড দেখেই তো আমি প্রস্রাব করার জন্য বসছি। কয়, সাইনবোর্ডে লেখা এখানে প্রস্রাব করিবে না, করিলে 50 টাকা জরিমানা, প্রস্রাব করার নিষেধ। কয়, না, আমি তো এটারে পড়েছি এখানে প্রস্রাব করিবে না, করিলে 50 টাকা জরিমানা। আমার তো প্রস্রাবের ধরেই নাই, 50 টাকা পকেটে নাই, এই জন্য বসে বসে কোঁত দিতেছি, একটু পেশাব করার চেষ্টা করতেছি। অবস্থাটা ঠিক তথই বস। তারা পূর্বাপর সম্পর্ক এবারত কেটে কেটে খণ্ডিত এবারত দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। হ্যাঁ, আপনি একটু স্টাডি করুন, জানার চেষ্টা করুন, আপনার জানার অনুভূতি, ফিলিংস আছে, এই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। জি, আপনার প্রশ্নই করুন ভাইয়া। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভাইয়া, আলহামদুলিল্লাহ। জাহাঙ্গীর আলম ভাই, জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আমি সবসময় যেহেতু রাজনীতি নিয়ে গবেষণা করি অথবা ইসলামিক জিনিস নিয়ে একটু কম হয়, যেহেতু আপনাকে পেয়েছি, আমি অন্তত খুশি যে আমার নিজস্ব ভাবে পড়াশোনা করার জন্য। আমার প্রশ্ন হচ্ছে শয়তান নিয়ে। একটা কথা আমরা জানি, শয়তান কখন সৃষ্টি হয়েছে? শয়তান যখন যখন কিনা আদম আলাইহিস সালামকে এই যে সেজদা করা হয় নাই, তখন আদম আলাইহিস সালামকে সেজদা করা হয় নাই, তখন কিন্তু শয়তান সৃষ্টি হয়েছে। এর আগে কিন্তু শয়তান সৃষ্টি হয় নাই। তবু হ্যাঁ, রাইট, আমার কথা হচ্ছে বা তখন কিন্তু শয়তান সৃষ্টি হয় নাই। তো যখন সকল ফেরেশতাদেরকে বললো আদমকে সেজদা করার জন্য, কিন্তু সবাই সেজদা করলো, কিন্তু একজন ফেরেশতা সেজদা করলো না। তার মানে ওর মাথা, তখন তো শয়তান ছিল না, তখন এমন কি তার মাথা শয়তানি ঢুকছে? জি জি। আসলে কেন কেন সেই জিন করলো না সেজদা, এটাই সে তো পরিষ্কারভাবে বলেছিল, আনা খায়রুম মিনহু। কোরআন বলছে, খালাক্তাহু মিন তোরাব ও খালাক্তানি মিন নার। আদমকে তুমি মাটি দিয়ে বানিয়েছ, আমি দেখেছি, আর আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছ। আগুন ঊর্ধ্বমুখী আর মাটি নিম্নমুখী। তুমি আল্লাহ যদি বলতে আদম আমাকে সেজদা করুক, এটা যৌক্তিক, তাহলে আমার কাছে ভাল লাগতো। তুমি আল্লাহ উল্টা বললে কেন আমি আদমকে সেজদা করব?
আরেকটা জিনিস এখানে ভুল, সেটা হলো আদমকে সেজদা করতে বলা হয়নি। উসজুদু লে আদামা, লাম একটা আছে কিন্তু, উসজুদু লে আদামা, এই আদমের কারণে আদমকে কেবলা বানিয়ে আমি আল্লাহকে একটা সেজদা করো। আমরা যে দুনিয়ার যেখানে থাকি কাবাকে কেবলা বানাই, আমরা কি কাবাকে সেজদা করি? কাবাকে সেজদা করি না, আল্লাহকে সেজদা করি। কাবা শ্রেষ্ঠ, ইন্না আউয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাস, এই জন্য এটাকে আমরা সামনে রাখি। ঠিক সেদিন আল্লাহ বলেছিলেন যে দেখো এই আদম সৃষ্টির জন্যে তোমরা বিরোধিতা করেছ, আতাজালু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, মারামারি করবে, খুনাখুনি করবে, এটা করবে, সেটা করবে। হ্যাঁ, আমরাই তো তোমার ইবাদত করি। এবাদতে যদি তুমি আল্লাহ না পোষায়, বলো আমরা স্পিড বাড়াই দেই, খাই না, শুই না, বিশ্রাম করি না, উজু করি না, উজু যায়ও না, ঘুমাই না, যে যেভাবে আসি অনন্তকাল তোমার ইবাদত করতেছি, এখন ইবাদত যদি আরও দরকার হয় বলো আমরা স্পিড বাড়াই দেবো। ঝামেলার মধ্যে যে কোনো দরকার নাই, আদম বানানোর কোনো দরকার নাই। আল্লাহ বললেন ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। পরে আদমের গুণ গরিমা জ্ঞানের কাছে যখন সবাই পরাজিত হয়ে গেল, তখন আল্লাহ বললেন দেখো আদম তোমাদের চেয়ে শ্রেষ্ঠ মাটি দিয়ে বানিয়েছি, এখন আদম যে শ্রেষ্ঠ, উসজুদু আদামা, অ্যাটেনশন প্লিজ, সমস্ত শ্রোতা ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, সকল দর্শকের, উসজুদু সেজদা করো লে আদামা, আদমের কারণে, আদমের শ্রেষ্ঠত্বের কারণে আমি আল্লাহকে সেজদা করো, আদমকে সামনে রাখো। আদমকে সেজদা করতে কিন্তু বলা হয় নাই আদমকে কেবলা বানাবে, যেমন আমরা কাবাকে কেবলা বানাই, কাবাকে সেজদা করি না, সেজদা করি আল্লাহকে। এখন এখান থেকে আবার কবর পূজারী কিছু বেসরা পীর মুর্শিদ তারা দলিল দেয় যে পীর সাহেবকে সেজদা করা যদি জায়েজ না হইতো আল্লাহ কেন আদমকে সেজদা করাইলেন। কিন্তু লাম একটা যেখানে আছে উসজুদু আদামা, আদমকে সেজদা করো, এটা নয়, উসজুদু লে আদামা, আদমের শ্রেষ্ঠত্বের কারণে মাটি দিয়া বানাইছি। কি জ্ঞানী, ৬০০০ ভাষার পণ্ডিত ছিলেন আদম আলাইহিস সালাম, আন্তর্জাতিক ভাষার। হ্যাঁ, আপনি দেখুন, সাইক্লোপিডিয়া খুলুন। এখন আমি আল্লাহকে, আদমকে কেবলা বানিয়ে একটা সেজদা করো, এই জন্য আল্লাহ সেজদা করতে বলেছিলেন, আল্লাহকে কেবলা বানিয়েছে আদমকে, আর এটা যৌক্তিক। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাই, মোহতারামকে মুবারকবাদ অনন্ত মেহমানকে। আমার উদ্দেশ্য প্রশ্ন নয়, অবশ্য প্রশ্ন যদিও আছে, তবে মেহমানের সঙ্গে একটু কথা বলার জন্য আর কি। তা আমার প্রশ্ন আছে এইটা যে জানার উদ্দেশ্যে, অথবা একটা প্রশ্নে ভুলও হতে পারে প্রশ্নটা করা, তো মোহতারাম যেন তার আপন গুণে, মানে আপন দৃষ্টিতে যেন আমার প্রশ্নটাকে বুঝে নেয়। জি। ১ নম্বর তো প্রশ্ন হচ্ছে, ইতিহাসের পাতা যত স্বৈর শাসক এসেছে তাদের শেষ পরিণতি অর্থাৎ মৃত্যুটা অধিকাংশ কিরকম হয়েছিল, স্বাভাবিক না অস্বাভাবিক? অস্বাভাবিক, অস্বাভাবিক, এক কথায় অস্বাভাবিক। আচ্ছা, ২ নম্বর প্রশ্ন আছে, নবী রাসূল এবং ইসলামের দায়ী ইলাল্লাহদের শেষ মানে মৃত্যুর সময় আসলে শেষ পরিণতিটা কি হয়েছিল, অর্থাৎ শহীদের মর্যাদাটা দেওয়ার জন্য কি তাদের কারো নর্মাল ডেথ হয়েছিল, কারো শাহাদাতের মরণ হয়েছিল। তাহলে নর্মাল ডেথ এটা আল্লাহর রহমত, আল্লাহর ফয়সালা। শাহাদাত এটা আল্লাহ পাকের পক্ষ থেকে সবচেয়ে বড় প্রমোশন, সবচেয়ে বড় অগ্রগতি। এইভাবে আম্বিয়া কেরাম দুনিয়া থেকে গিয়েছেন। জি, আপনারা হুজুরকে অনেক ধন্যবাদ। হুজুর কাছে প্রশ্ন হলো যে আমি প্রায় ১ বছর ধরে নামাজ পড়ি, এখন নামাজ পড়ার পরে আপনার এখন যে আমার ব্যবসাটা আগে একটু ভালো ছিল, এখন যে আমার ব্যবসাটা একটু কমে গেছে আর কি। মানে ওনার কাছে জানা ছিল যে আসলে কি এর মাধ্যমে কি আল্লাহ এটা পরীক্ষা নিতেছে না এটা অন্য কোনো কিছু? মোমেনের পুরা জীবনটাই, বাস আমি বুঝতে পেরেছি, খুব সুন্দর প্রশ্ন। মোমেনের পুরা জীবনটাই পরীক্ষা। যে জীবনে পরীক্ষা নাই সেই জীবনে পাস নাই, যে জীবনে মেধা নাই সেই জীবনে ডিভিশনও নাই। এটা আমাদেরকে বুঝতে হবে। আল্লাহর পক্ষ থেকে এটা আজমাইশ হতে পারে। নবীদের পরীক্ষা এর চেয়ে কঠিন ছিল। আপনার ব্যবসা একটু মন্দা যাচ্ছে, এটা হতেই পারে, সময়ের প্রেক্ষাপটে এটা স্বাভাবিক। আপনি ব্যবসা চালিয়ে যান এবং ব্যবসা আমানতদারি, সত্যবাদিতা এটা রক্ষা করুন। নবী পরিষ্কার বলেছেন, আর তাজর সদুকুল আমিন কানা মা ইয়াফিল জান্না, ২ নম্বরই করে না, হ্যাঁ, ওয়াদা খেলাফ করে না, মাপে কম দেয় না। ১ নম্বর ব্যবসা যারা করে তারা আমি নবীর সাথে একই জান্নাতে যাবে। এই হাদিসটি আরেক সনদে আমানতদারি ন্যায় নীতির সাথে যারা ব্যবসা করে, কানু মান নবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদায়ে ওয়া সালিহিন,
তারা নবীদের সাথে, সিদ্দিকিনদের সাথে, শহীদদের সাথে, সালেহিনদের সাথে একই জান্নাতে যাবে। আল্লাহ পাক আপনার সেই নিয়ামত আপনার জন্য কবুল করুন। আমিন। জি, শুকরান জাযাকাল্লাহ। আমরা অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। আমার একটা প্রশ্ন ছিল, সেটাও আমি জাস্ট সর্বশেষ আপনাকে একটু বলছি। আল্লাহর রাসূল কেন মক্কা বিজয়ের পরে ইবনে সাত্তাবকে হত্যা করার ঘোষণা দিলেন? কেন একজন মানুষকে ক্ষমা করতে নিষেধ করলেন, যিনি কাবার গিলাফে লুকিয়েছিলেন? আপনার আলোচনায় শুনলাম, এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করেন। এই তার নাম ইবনে খাতাল। ইবনে খাতাল, বুখারী শরীফ খুলুন, দেখুন, সিয়াসিত্তার সবখানে আছে। এই লোকটা জায়গায় বেজাগায় শুধু নবীর বিরুদ্ধে কবিতা রচনা করত, নবীকে গালি দিত, নবীকে বিভিন্ন রকমের মিথ্যা অভিযোগ আনত, এবং নবীকে গালাগালি করা এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ব্রত। এবং সে একদল লোককে ডেকে ডেকে এইসব গালাগালিগুলো শিখিয়ে বলতো যে তোদেরকে আমি এত এত টাকা দেব, তোরা এই ভাষায় এইভাবে মোহাম্মদকে শুধু গালি দে। যখন এইভাবে সে সীমা লঙ্ঘন করেছিল, তখন ইনডাইরেক্ট অর্ডার, নবী নিজের থেকে করেননি, কিন্তু ইনডাইরেক্ট অর্ডার, ওহি নয়, এলহাম, আল্লাহ নবী এই একটা লোককে, কাবার গেলাফের ভিতরে গিয়ে পালিয়েছিল, এই একটা লোককে নবী বললেন তাকে ওখানে হত্যা করা হোক। এই একটা লোক হত্যা করা হয়েছিল। জি। Islamic Voice. Follow Islam as your lifestyle.